ফারহানা নিশুকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চ্যানেলটির অনুষ্ঠানের প্রধানের দায়িত্বে ছিলেন। কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার ফারহানা শবনম নিশুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার 17 মে সকালে প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় সকল বিভাগীয় প্রধানের কাছে। কোম্পানির সচিব ও মানব সম্পদ প্রধান মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুষ্ঠান প্রধান জনাবা ফারহানা শবনম নিশুকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এক এক করেই বনানীর ধর্ষকদের নিয়ে যখন মুখ খুলছেন বা প্রতিবাদ জানাচ্ছেন, তখন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি তার ফেসবুকে ফারহানা নিশুকে চাকরি থেকে বরখাস্ত করা নিয়ে কিছু কথা লিখেছেন। ওমর সানির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো দর্শকদের সামনে। মানুষ বড়, মুচি সম্প্রদায় থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যে কোনো মানুষের সাথে আমাদের ছবি বা সেলফি থাকতে পারে। আমরা জানি না কে কি। আমার স্ত্রী একজন অভিনেত্রী, তার সাথেও থাকতে পারে। সে কিন্তু জানে না কে যৌনকর্মী, কে ধর্ষণকারী, কে জঙ্গি কিংবা ডাকাত বা হুজুর। আমরা যারা শিল্পী তাদের সব শ্রেণীর ভক্ত থাকতে পারে। তাহলে একটা সেলফির কারণে ফারহানা নিশুর চাকরি যাবে কেন এবং তার দোষ হবে কেন? খুব কাছ থেকে নিশুকে দেখেছি এটিপি চ্যানেলের প্রতি তার টান। ব্যক্তিগত কারণে এটিপির অনুষ্ঠান করা ছেড়ে দিয়েছিলাম। ফারহানার কারণে আমি আর মৌসুমী গিয়েছিলাম। ও একটি কথা, ব্যক্তিগত দোষের কারণে যদি চাকরি যায় তাহলে আমার কিছু বলা। সেলফির কারণে যদি দোষ দেন তাহলে এরকম দোষে আমরা অনেকেই দোষী। নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি ধোয়া তুলসী পাতা? অবশেষে তিনি একটাই কথাই লেখেন, প্রতিটি ধর্ষণকারী দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উল্লেখ্য, 2016 সালের শুরুতে একুশে টেলিভিশনে যোগ দেন ফারহানা নিশু। সম্প্রতি বনানীতে 2 বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলায় আসামি নাইম আশরাফের সাথে নিশুর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন।